নমস্কার, আমি পিয়ালি। আজ আমি একটি রান্নার ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। তাহলে চলুন দেখে নেওয়া যাক। হাজব্যান্ডের অনুরোধে আজ আমি বানাচ্ছি এগ লাবাবদার। তার জন্য নিয়েছি 4টে ডিম, কয়েক টুকরো আদা, 8 থেকে 10টি রসুনের কোয়া, 3টে পেঁয়াজ কুচি, 3টে মিডিয়াম সাইজের টমেটো কুচি, একটু ধনেপাতা কুচি, অল্প পরিমাণে কাসুরি মেথি, 5 থেকে 6টি কাজু বাদাম, 4টে কাঁচা লঙ্কা, একটা শুকনো লঙ্কা, কিছুটা গোটা জিরে, আর নিয়ে নিয়েছি গোটা গরম মশলা, রয়েছে তেজপাতা, 4টে লবঙ্গ, 2টো এলাচ, গোটা জিরে আর দারচিনি। এরপরে আমি টমেটোগুলিকে মিক্সার গ্রাইন্ডে পেস্ট করে নিয়েছি। আদা রসুন আর কাজু বাদামগুলিকেও শিলনোড়াতে বেটে নিয়েছি। তাহলে চলুন এবারে রান্নাটি শুরু করা যাক। প্রথমে কড়াই গরম হলেই আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সরিষার তেল। তেল গরম হলেই আমি অ্যাড করলাম তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, লবঙ্গ, দারচিনি এবং গোটা জিরে। গোটা গরম মশলাগুলি থেকে সুগন্ধ বেরোতেই আমি এতে একে একে অ্যাড করব প্রথমে কুচনো পেঁয়াজ, পেঁয়াজগুলি আমি ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ না গোল্ডেন ব্রাউন কালার হচ্ছে। দু থেকে 3 মিনিট ভাজার পর দেখতেই পাচ্ছি পেঁয়াজগুলোর কালার চেঞ্জ হচ্ছে। এরপর আমি হিটটিকে মিডিয়াম ফ্লেমে রেখে আদা রসুন বাটা অ্যাড করে দিলাম। আবারও 1 থেকে 2 মিনিট ভেজে নেব যতক্ষণ পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটি চলে না যাচ্ছে। ভাজা হয়ে গেছে। এরপর আমি অ্যাড করলাম টমেটো পেস্ট, ভালো করে মিশিয়ে নেব। এরপরে অ্যাড করে দিলাম কাজু বাদাম বাটা। সবগুলিকে একসাথে মিশিয়ে নেব। এরপর অ্যাড করব সব পেস্টগুলোর লেফট ওভার জল। ব্যাস, এবারে ধীরে ধীরে কষিয়ে নেব। ততক্ষণ পর্যন্ত আমি মশলাটিকে কষাবো যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেল আলাদা না হয়ে যাচ্ছে। মোটামুটি 3 থেকে 4 মিনিট পর্যন্ত মশলাটি কষিয়ে নেবার পর দেখতেই পাচ্ছি তেল আলাদা হয়ে গেছে। এরপর আমি এক এক করে গুঁড়ো মশলা অ্যাড করব। প্রথমেই দিয়ে দিলাম 2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 2 চামচ ধনে গুঁড়ো আর স্বাদ মতো লবণ। একসাথে মিশিয়ে নেব সবগুলো। এরপরে আমি 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অ্যাড করলাম। এতে খুব সুন্দর গ্রেভিতে কালার আসবে। আলাদা করে আমি আর কোনো লঙ্কা গুঁড়ো এতে অ্যাড করব না। একটু করে জল অ্যাড করব। ঢাকা দিয়ে 2 মিনিট মতো আবারও কষিয়ে নেব। এবারে তেল আলাদা হয়ে গেছে দেখতে পাচ্ছি। এরপর আমি আমার গ্রেভির জন্য পরিমাণ মতো জল দিয়ে দেব। এরপর আমি এতে অ্যাড করে দেব 4টে কাঁচা লঙ্কা, যেটার খুব সুন্দর স্মেল হবে গ্রেভিতে, আর সাথে একটু কাসুরি মেথি, যেটা গ্রেভির টেস্টটাকে আরও এনহ্যান্স করে তুলবে। এরপরে আজকের মেন ইনগ্রেডিয়েন্ট যে ডিম, সেগুলিকে আমি আগে থেকেই ফেটে রেখেছিলাম যেন গ্রেভিতে অ্যাড করার সময় কুসুমগুলি ভেঙে না যায়। এবারে ধীরে ধীরে ডিমগুলি আমি অ্যাড করে দিলাম গ্রেভিতে।
ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে দেব আর হিটটিকে লো ফ্লেমে রেখে ঢাকা দিয়ে রাখবো 7 থেকে 8 মিনিটের জন্য। ব্যাস 7 থেকে 8 মিনিট হয়ে গেছে, চলুন দেখি তাহলে। বাহ, আমার এগ লাবাবদার একদম রেডি। বেশ সুন্দর স্মেলও বেরিয়েছে, খেতেও কিন্তু খুব টেস্ট হয়েছিল। আশা করি আপনাদের ভালো লাগলো।